হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি আর প্রচুর ভালো আছে। আজকে তোমার জন্য একটা অন্য টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম। বেবিদের যে সেরেলেক খাওয়ানো হয় 6 মান্থ পর, কমপ্লিট হওয়ার পর আর কি। তো সেই সেরেলেকের সাথে কিভাবে ফল ম্যাশ করে খাওয়ায়, তো আমিও আমার বেবিকে কিভাবে খাওয়াচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন কিন্তু সব রকমের ফল তো দেওয়া যাবে না, যেহেতু প্রথমবার খাচ্ছে, মানে 6 মাস কমপ্লিট হওয়ার পর প্রথম সপ্তাহে। তো আমি কিন্তু একদম প্রথম যখন সেরেলেকটা ওকে দিয়েছিলাম প্রথম দিন, তো তার সাথে কিন্তু আমি ফর্মুলা মিল্ক যেটা ওকে দিই সেটা আমি একটুখানি অ্যাড করে ওকে খাইয়েছি। তারপরের দিন শুধু খাইয়েছি সেরেলেকটা বানিয়ে। তারপরের দিন কিন্তু আমি দিয়েছি ওর সাথে আপেল। তো আপেলটা কীভাবে ম্যাশ করে দেবো আর কি ওর সাথে, তো ওটাকে কিন্তু স্টিম করতে হবে রান্নার সাথে। তো সেটাও তোমরা দেখে নাও। তো চলো কী করে বানাচ্ছি সেটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এরকম একটা সিলভারের বাটি আর একটা চামচ বা একটু ছোট সাইজের যে হাতাগুলো হয় সেগুলো তোমরা নিয়ে নেবে এটা রান্না করার জন্য। আর আমি নিয়ে নিয়েছি একটু ফোটানো জল। তো জলটা কিন্তু সবসময় বেবিদের একটু ফুটিয়েই দেবে। তার কারণটা কি বলো তো, তাহলে যে আয়রনটা থাকে সেটা কিন্তু থাকবে না। তো ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটা আমি দিলাম এর মধ্যে। সেই ঠান্ডা জলটার মধ্যে দেখো আমি এখানে প্রায় 2 চামচের মতো বা 1.5 চামচের মতো তোমরা দিতে পারো সেরেলেক। ঠান্ডা অবস্থায় তোমরা আগে এটাকে মিশিয়ে নেবে, নয়তো যদি তোমরা গরম জলে মেশাও তাহলে অনেক সময় গুটি গুটি পাকিয়ে যেতে পারে। তারপর তোমরা গ্যাসটা অন করে দেবে আর দেখো এভাবে কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবে। তো যেই রকমভাবে আর কি নর্মালি সেরেলেক বানানো হয়, রান্না করা হয়, তো তোমরাও কিন্তু সেইভাবেই করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে ফোটাতে থাকবে আর যেরকম টাইম নিয়ে কিন্তু করবে জিনিসটা। তো দেখো এরকম ভালো একটুখানি ফুটবে, ফোটানোর পরে গ্যাসটা একটুখানি আঁচ কমিয়ে তারপর কন্টিনিউ এরকমভাবে নাড়তে থাকবে। তো দেখো এরকম নাড়তে নাড়তে মানে জিনিসটা যখন ফুটবে, যেমন ধরো মানে আঠালো একটা ভাব চলে আসবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সেই অবস্থায় কিন্তু তোমাদের দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা আপেল। তো আপেলটা আমি কতটা দেবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখো এখানে একটা ছোট টুকরো নিয়েছি আর আপেলের কিন্তু খোসাটা তোমরা ছাড়িয়ে নেবে, খোসা সমেত কিন্তু তোমরা দেবে না আপেলটা। আর দেখো এই টুকরোটা এবার চলো আমি যে সেরেলেকটা রান্না করছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। তো অনেকটাই কিন্তু হয়ে গেছিলো আমার। তো তার দেখো হাফ টাইম পরে আমি কিন্তু এখানে আপেলের টুকরোটা দিয়ে দিলাম। একদম প্রথমে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপেল স্টিম হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই প্রায় হয়ে যায়, কারণ নরম জিনিস ওই জন্য। তো দেখো আমি কিন্তু ওর মধ্যে আপেলটা সেদ্ধ করে এই পরিমাণে মানে ঘনত্ব রেখে আমি কিন্তু নামিয়ে নিলাম। একটু ঘন রাখবে তাহলে বেবিদের কিন্তু পেটটা ভরবে ভালো। তো দেখো, আর তোমাদের বেবি যেরকম পরিমাণে খেতে পারবে সেই রকম পরিমাণেই তোমরা কিন্তু দিতে পারো। তোমরা তো দেখে নিলে আমি আপেলটা কিভাবে ম্যাশ করে খাওয়ালাম, মানে রান্নার সাথে একবারে সেরেলটা যখন বানাচ্ছিলাম ওর মধ্যে দিয়ে। তো ওটা দেখালাম তোমাদেরকে। তো চলো এবার তোমাদেরকে দেখাবো কলা কিভাবে ম্যাশ করে দেবে। তো আর কলাটা কিন্তু কোনো স্টিম করতে হবে না, ওটা তোমরা কাঁচাই দিতে পারবে। আর তো চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সেরেলেকটা কীভাবে তোমরা বানাবে, ঠিক সেমভাবেই কিন্তু রান্নাটা করে নেবে। এদিকে দেখো আর কন্টিনিউ নাড়তে থাকবে। আর চলো আমি তোমাদেরকে দেখাই কলা কিভাবে তোমরা ম্যাশ করবে। তো কলা কিন্তু ওই রান্নার মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা একটা পাকা কলা এরকম নিয়ে নেবে, এরকম সাইজের একটা কলা নিয়ে নেবে। আর তবে কিন্তু আমি গোটা কলাটা কিন্তু দেবো না ওকে। আর দেখো এর থেকে আমি এরকম একটা টুকরো, ছোট টুকরো আমি নিলাম। তো এটাকে আমি আর কি ম্যাশ করে নেব। আর ওইদিকে দেখো আমার কিন্তু সেরেলেকটা রান্না হচ্ছে, এইরকম ঘনত্ব চলে এসেছে। এটাকে খুব আমি গাঢ় করব না, কারণ কলাটা যখন আমি ম্যাশ করব এর সাথে অ্যাড করব তখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো দেখো এই যে এই রকম পরিমাণে আমার সেরেলেকটা বানানো হয়েছে। তো চলো এইটা এদিকে হতে থাক আর আমি তোমাদেরকে কলাটা ম্যাশ করে দেখাই। তো এরকম একটা কাঁটা চামচ দিয়ে তোমরা ভালো করে কলাটাকে ম্যাশ করে নেবে চামচ দিয়ে। আর যদি কেউ হাত দিয়ে ম্যাশ করো তাহলে কিন্তু তোমরা হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারো, বা ম্যাশার দিয়েও তোমরা ম্যাশ করে নিতে পারো। তো কলা ম্যাশ করে তার সাথে এরকম অল্প অল্প সেরেলেক দিয়ে গরম গরম তোমরা মিশিয়ে নেবে ভালো করে। তো দেখো একদম মেশানো হয়ে গেছে। আর এরকম হালকা একটু কলার দানা যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, বেবি খেতেই পারবে, একটু একটু চিবোতে শিখতে পারে। আর যদি পুরোপুরি ম্যাশ করতে চাও সেটাও করতে পারো। তো দেখো এরকম পরিমাণে ঘনত্ব রেখেছি আমি। আর আমার কিন্তু এখন রেডি কলা দিয়ে সেরেলেক। তো চলো আমি আমার বেবিকে এখন খাওয়াবো। তো দেখো বাইরেই বসেছি আজকে রোদে। আর দেখো এই যে আমার পুচু সোনা, তো ওকে আমি খেলনা দিয়ে তারপরে কিন্তু আমি খাওয়াই। আর ওকে ফোন টোন দেখিয়ে আমি কিন্তু খাওয়াই না। আর অনেকে বলে বাচ্চাদের ফোন ছাড়া কিন্তু খাওয়ানো যায় না, তো দেখা যাক চেষ্টা করে। তো চলো এই দেখো এই যে আমার ছেলেকে এখন আমি আর কি সেরেলেকটা খাওয়াবো। তো এই যে দেখো ওকে এখন খাইয়ে দিচ্ছি। তো ওকে আমি এটা 3-4 দিন কিন্তু খাওয়ানো হয়ে গেছে। আর 3-4 দিন খেতে খেতে একটু অভ্যাস হয়ে যাবে তখন আস্তে আস্তে। তো দেখো ফু দিয়ে একটু ঠান্ডা করে হালকা হালকা, একদম গরম গরম দেবে না। তো তারপরে কিন্তু আমি এইভাবে ওকে খাইয়ে নিচ্ছিলাম।
প্রথমবার সেরেলেক দিলে তখন কিন্তু একটু দুষ্টুমি করতে পারে, আর তোমরা তো জানোই যে বেবিরা কিন্তু সহজে খেতেই চায় না। প্রথমে ওরকম করবেই, একটু জ্বালাবে, কিন্তু তারপরে দেখবে 2-3 দিন তোমরা যখন খাওয়াবে কন্টিনিউ, আস্তে আস্তে একটু অভ্যাসে পরিণত হয়ে যাবে, আর তখন কিন্তু ওর খেতেও ভালো লাগবে। তবে এই খাবারের সাথে তোমরা কিন্তু নুন বা চিনি কোনো রকমভাবে অ্যাড করবে না, কারণ খাবারটা বেবিদের জন্য। আর বেবিদের জন্য নুন চিনি খাওয়াটা কিন্তু এখন বারণ, কারণ বেবি এখনও 1 বছর কিন্তু কমপ্লিট হয়নি, ওই কারণে। আর আমার বেবির হচ্ছে এখন গিয়ে 6.5 মাস বয়স। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো, সেই জন্য আজকে বলে দিলাম। আর আমার বেবিকেও কিন্তু আমি এইভাবে একা একাই খাওয়াই, দেখো খেলনা নিয়ে এটা ওটা বলে বলে, মানে ওইভাবেই খাওয়াচ্ছি। তো চেষ্টা করা যাক ও দেখি খায় কি না। তো দেখতেই পাচ্ছ তোমরা, ও কিন্তু খাচ্ছে। তো তার মধ্যেও কিন্তু অনেক জ্বালানো এই সেই করেছে, তো সেগুলোও বাদ দিয়ে তারপরে কিন্তু আমি ওকে দেখো খাইয়ে দিয়েছি। আর তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিলে কিভাবে তোমরা ফল ম্যাশ করে বেবিদেরকে খাওয়াবে। তো আমিও কিন্তু এইভাবে করেই খাওয়াচ্ছি, আর তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। আর এতে কিন্তু অনেকটাই ভালো হবে, বেবিরা খেতেও চাইবে। এরপরে তোমাদেরকে আমি দেখাবো প্রথম সপ্তাহে এই সেরেলেকটা খাওয়ার পরে আমি অন্য যে সেরেলেকটা বানাবো সেকেন্ড টাইম, সেটা কিভাবে বানাচ্ছি, সেটার সাথে কিন্তু আরও কিছু অ্যাড করব। তো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।